কেন জানি না বাড়ি যাওয়ার কথা শুনলে মনে একটা আলাদাই খুশি লাগে। এদিকে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে ঘর থেকে বেরোতে না বেরোতে দেখি আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তারপর ঝটফট করে গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে উঠে তো আমার মেয়ে ভীষণ খুশি। এদিকে আমারও একটু টেনশন হচ্ছে, কারণ বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, তার মধ্যে ট্রেনেরও প্রায় টাইম হয়েই গেছে। তো ভাবছি ট্রেনটা টাইম মতো পাবো কিনা। তো বলতে বলতে স্টেশনে চলেই এলাম, দেখা যাক কপালে যদি থাকে তাহলে অবশ্যই ট্রেনটা টাইম মতো পাবো। আর আমি বা কী বলি, কপালে সবসময় দোষ দিলে হয় না, কিছু দোষ নিজেরও থাকে, সেটাও মেনে নিতে হয় আর নিজের দোষটাও স্বীকার করতে হয়। এদিকে আমার বরমশাই বলছিল ট্রেনটা যদি মিস করো তাহলে তো আর তোমার বাড়ি যাওয়া হবে না। তো আমার তার জন্য খুব টেনশন হচ্ছিলো, তাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে লাগেজগুলো নিয়ে স্টেশনের ভিতরে যাচ্ছি। আর এদিকে আমার মেয়েও একটু ঘুমিয়ে পড়েছিল, এখন আবার ঘুম থেকে উঠে ও আমার লাগেজ নিয়ে টানাটানি করছে, মনে হচ্ছে ওই নিয়ে যাবে। আর আমার মেয়ে তো এখন বড়ই হয়ে গেছে, ও তো আমার অনেক কাজ করে দিতে পারে। আজকে প্ল্যাটফর্মে অতটা ভিড় ছিল না অন্য দিনের তুলনায়। যাই হোক, ঠাকুর করে অবশেষে ট্রেনটা পেয়েই গেলাম। দেখো ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে মেয়ে তো ভীষণ খুশি, ও জানালার দিকে তাকিয়ে তাকিয়ে কত কিছু দেখছে, আর ও এত খুশি হয়েছে কি বলবো। ও না গাড়িতে চড়তে ভীষণ ভালোবাসে, না হলে এত দূরের রাস্তা কিছুদিন পর পর এত যাওয়া আসা করতেই পারতাম না হয়তো। একদিক থেকে ভালোই হয়েছে, আমার মেয়ে আমার মনে সব কথা বুঝতে পারে আমি না বললেও। তো আমরা কিছুদিনের জন্য শিয়ালদা স্টেশনকে বাই বাই করে চলে যাচ্ছি। খানিকটা দূর থেকে লোকাল ট্রেনটাকে কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। সোনা তার মামার বাড়ি যাবে বলে দেখো কত খুশি, কারণ বাড়িতে ওকে সবাই খুব মিস করছে অনেক দিন থেকেই। তখন তো সোনা বেশ খুশিতেই ছিল, তাহলে এখন চুপচাপ করে বসে আছে কেন সিটটাকে চেপে ধরে? আর চারিপাশটা ও শুধু দেখছে তাকিয়ে তাকিয়ে যে সবাই এভাবে দুলছে কেন, আর সবার সঙ্গে আমিও কেন এভাবে দুলছি। ও হয়তো এটাই ভাবছে আর চারপাশটা শুধু দেখে যাচ্ছে। আমার মনে হয় ও একটু ভয় পেয়ে গেছিলো আর চিন্তায় পড়ে গেছিলো যে এরকমটা কেন হচ্ছে, কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে। এখন দেখো আমাকে ডাকছে আর সামনে যারা আছে ওদেরকেও ডাকছে, ওদের সঙ্গে একটু একটু করে কি যেন কথা বলছে। আর চারিপাশটাও আবার দেখছে আগের মতো। আমার মেয়ে একটু বেশিই দুষ্টু, তাই ও যদি কখনো একটু চুপচাপ থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না, ওর দুষ্টুমিগুলোই আমার বেশি ভালো লাগে। দেখো নিচে কি যেন একটা দেখাচ্ছে, আমার মনে হয় ও কারোর জুতোগুলো দেখাচ্ছে ও পরার জন্য, আর ও বড়দের জুতো পরতে বেশি ভালোবাসে। দেখো সামনে একজনকে কি যেন বলছিল। আর এখন সোনার একটু ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে, তাই মা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, কিন্তু ও কি ঘুমাবে? আমার তো মনে হচ্ছে না ও ঘুমাবে। যে ও হয়তো শুয়ে শুয়ে ভাবছে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে ট্রেনের দুষ্টুমিগুলো কে করবে, আর এত লোকের মাঝে ও কি ঘুমাবে? দেখো ঠিক সিট থেকেও নেমে পড়েছে, নেমে মার জুতো নিয়ে চলছে। কোথায় যে যাবে ও নিজেও বুঝতে পারছে না এই জুতো নিয়ে। দেখো এবার ও নিচেই বসে পড়েছে জুতোটা পরার জন্য, আর জুতো পরার জন্য কত কিছু করছে, তাই আমি ওকে সিটে তুলে নিলাম। আর সিটে তুলেই বা শান্তি কোথায়, ও সিটে ওঠার পরে জানালা দিয়ে পা বের করে দিচ্ছে বাইরে যাওয়ার জন্য। আর এখন দেখো কি সুন্দর হাওয়াটাকে উপভোগ করছে, ওর মনে হচ্ছে ভীষণ মজা লাগছে বাইরের এই হাওয়াটা, তার জন্য মাথাটা বাইরের দিকে দিয়ে চুপচাপ করে দাঁড়িয়ে আছে। এখন হাতটাও বের করে দিচ্ছে জানালা দিয়ে, কত কিছু জোর করতে ইচ্ছে করছে। ও হাওয়াটাকে ধরতেও চাইছে, ও ভাবছে হাওয়াটাকে হয়তো 2 হাত দিয়ে ধরতে পারবে। তারপর মার সিটটাতে ওকে দিয়ে দিলাম যে কিছুক্ষণ মায়ের পাশে থাকুক। মায়ের কাছে গিয়েও কি ও আর চুপচাপ থাকবে? আর এদিকে দেখো ওর এই দুষ্টুমিগুলো দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না। সেই দিনের বেলায় ট্রেনে উঠেছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পরে রাতও হয়ে যাবে। তাই ভাবছি সকালটা কখন হবে, আর যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আর বাড়িও যেতে পারবো না। তবে আমারও কিন্তু আমার মেয়ের মতো ট্রেনে উঠতে ভালোই লাগে, কিভাবে যে সময় কেটে যায় বুঝতে পারি না। দিকে সোনা দেখো ট্রেনে একজন বান্ধবী পেয়ে গেছে, পেয়ে ওর সঙ্গে কিছু একটা বলতে চাইছে, কিন্তু তার বান্ধবী তো ভীষণ লজ্জা পাচ্ছে, ওর দিকে তাকাচ্ছেই না। মালদায় ট্রেনটা একটু দাঁড়িয়েছিল, তাই আমি ট্রেন থেকে একটু নেমেছিলাম। ওরে বাবা, নামার পর সোনা আমাকে জানালা দিয়ে দেখে ফেলে ও পা বের করে দিচ্ছিল আমার কাছে চলে আসার জন্য। ও হয়তো ভাবছিল ওকে রেখে আমি হয়তো কোথাও চলে যাচ্ছি, তাই আমি তাড়াতাড়ি আবার ট্রেনে উঠে পড়লাম। এদিকে দেখো ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে ওর আবার দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। ও সিটে উঠতে চাইছে কিন্তু ও সিটে উঠতে পারছে না, তারপরে ও সিটে উঠবে তার জন্য দেখো কত যুদ্ধ করছে। রাত বাজে প্রায় 1টা, এদিকে সবাই শুয়ে পড়েছে কিন্তু ওর চোখে ঘুম নেই। তবে রাতেরবেলা একটুখানি ঘুমিয়েছিল, আর ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে আর আমরা আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছেও গেছি। মেয়ে তো দেখি একা একাই চলে যাচ্ছে, আর আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, আর একটু সময়ের অপেক্ষা তারপরেই বাড়ি। আজকের সকালটা কেন জানি না একটু আলাদাই মনে হচ্ছে, এখনো হয়তো অনেকেই ঘুম থেকেই ওঠেনি।
তাই রাস্তাটাও একটু ফাঁকাই লাগছে। আর এদিকে দেখো সূর্যি মামা কি সুন্দর করে উকি দিচ্ছে। এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, কালকে রাতের বেলা ট্রেনে একটুখানি ঘুমিয়েছিল, তার জন্য আমার মনে হয় এখন গাড়িতে উঠে ওর ঘুম পেয়ে গেছে, তাই একটুকু নাড়াচাড়া করছে না, চুপচাপ করে গাড়িতে বসে আছে। আর বলতে বলতে আমরা তো বাড়িতে চলে এলাম। আর আমার মেয়েকে দেখো সবাইকে পেয়ে ও যে এত খুশি হয়েছে, কি করবে না করবে ও নিজেই বুঝতে পারছে না। আর এদিকে দেখো আমার জেঠু জেঠিমা ওরাও দাঁড়িয়ে আছে আমার মেয়েকে দেখার জন্য, কিন্তু আমার মেয়ে তো ওর দিদিভাইয়ের পেছন পেছন যাচ্ছে। ওর দিদিভাই যেখানেই যাচ্ছে ও শুধু সেখানেই চলে যাচ্ছে। আর যাবে নাই বা কেন বলো, কতদিন পর দুই বোনের একসঙ্গে দেখা হলো। আর এদিকে দেখো ওর দিদিভাই আর ওর ছোটো মা চশমা পরেছে বলে ওরাও দুজন বায়না ধরেছে যে ওদেরও চশমা লাগবে। এই বাচ্চাদের এই দুষ্টু মিষ্টি স্বভাবগুলো কত ভালো লাগে না দেখতে। এসব দেখে দেখে যেন আমাদের সময়টা কেটে যায়।